হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, চলে এসেছি একটা রাইস কুকারের ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা একদমই স্কিপ করবেন না, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যেহেতু আপনাদের সবার বাড়িতে রাইস কুকার আছে, তো বাসায় বসেই কিন্তু আপনি কোনো টেকনিশিয়ানের কাছে নেওয়া লাগবে না। আপনি বাসায় বসেই কিন্তু রাইস কুকারটা সম্পূর্ণভাবে মেরামত করতে পারবেন। একটা রাইস কুকারের কি কি সমস্যা হয় এটা জানা থাকলে কিন্তু আপনার রাইস কুকার কোনো টেকনিশিয়ানের প্রয়োজন হবে না। একটা মাল কিনেই কিন্তু আপনি বাসায় বসে ঠিক করতে পারবেন। এতে কোনো তাতালের কোনো দরকার হয় না। খুব একটা মজার বিষয় এটা। তো আমি আগে বলবো যে একটা রাইস কুকার বারবার সুইচ উঠে যায়, মানে ভাত রান্না করার আগের থেকেই মানে সুইচটা বারবার উঠে যায়। আপনি সুইচ যতবার দেওয়ার চেষ্টা করছেন ততবারই উঠে যাচ্ছে। তো এটা কি জন্য হয় এটা আমরা বুঝবো। দেখেন, এখানে কিন্তু একটা ম্যাগনেট আছে। এখানে একটা ম্যাগনেট আছে। এই ম্যাগনেটের দুই সাইডে কিন্তু খোলার জন্য লক আছে। দেখেন, এই দুই সাইডে লক আছে। এখানে কিন্তু এই লক দুটো নতুন অবস্থায় কিন্তু লক দুটো সোজা থাকে। আর যখন আপনি এখানে লাগাবেন তখন কিন্তু একটা ড্রাইভার দিয়ে এরকম উঁচু করে দেবেন, এদিকে উঁচু করে দেবেন। তো এই ম্যাগনেটটা যখন নষ্ট হয়ে যায় একটা রাইস কুকারে, তখন কিন্তু যতবারই সুইচ দেবেন ততবারই কিন্তু একটু হিট হলে উঠে যাবে। এটা কেন ওঠে? দেখেন, একটা ম্যাগনেটের নির্দিষ্ট একটা মানে ক্ষমতা আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, যেটা দেখা গেল কি 200 ডিগ্রি তাপমাত্রা যখন হবে তখন এমনিতেই ভাত হয়ে যাবে। এমন পর্যায়ে ম্যাগনেটটা ফেল করবে, মানে অতিরিক্ত তাপমাত্রা যদি হয় একটা ম্যাগনেটে, তখন কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ক্ষমতা হারায় যায়। তখন কিন্তু এমনিতেই ম্যাগনেটিক ফিল্ড যখন থাকবে না তখন এটা উঠে আসবে। কারণ এটা যখন এরকম চাপ দিব তখন ম্যাগনেটে টানে ধরে, এটাকে টানে ধরে, বুঝছেন? টানে ধরে তখন লেগে যায়। আর যখন ম্যাগনেটিক ফিল্ডটা নষ্ট হয়ে যাবে অতিরিক্ত তাপের ফলে, তখন কিন্তু এটা উঠে যাবে। আর যখন বারবার উঠবে তখন কিন্তু ম্যাগনেটটা হালকা টেম্পারেচার থাকে, হালকা টেম্পারেচার হলেই উঠে যায়, মানে ম্যাগনেটটা দুর্বল হয়ে যায়। তো দেখেন বন্ধুরা, এখানে আরও কিছু কিছু জিনিস আছে। এখানে একটা সুইচ আছে, এই সুইচটা যদি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা। আরেকটা মজার বিষয় আছে, দেখেন এখানে কিন্তু একটা থার্মোস্টার আছে। এই যে থার্মোস্টার আছে, এইটার কাজ কি? এটা দেখবেন যখন নষ্ট হয়ে যায় তখন অটোমেটিক অন অফ হয়, শুধু অন অফ হচ্ছে। মানে এর ভিতরে একটা সুইচিং সিস্টেম আছে। এটাও কিন্তু অতিরিক্ত তাপমাত্রা হয়ে যাওয়ার ফলে কিন্তু এটা কার্যক্ষমতা হারায় ফেলায়। ঠিক আছে, এটা কিন্তু একটা সুইচিং, অতিরিক্ত টেম্পারেচার হলে এটা কিন্তু আর মানে উঠে যায় আর কি। উঠে যায় মানে ভিতর থেকে ট্রিপ করে। তো এটা যদি আপনি শর্ট করে দেন, এটা শর্ট করে দিলেও কিন্তু চলবে। এখানে শর্ট করে দিতে হবে, শর্ট করে দিলে আপনার চলবে। এটা দুই তার দিয়ে দেখেন আমি শর্ট করে দিয়েছি। তো আর কিছু না, দেখেন এখানে এটা আছে, এটা আছে আরেকটা কয়েল। এটা হচ্ছে যদি নষ্ট হয় তাহলে সারাদিন ভাত গরম রাখে না আর কি। যদি আপনি সারাদিন ভাত গরম রাখতে চান তাহলে রাইস কুকারটা লাইনে দিয়ে থুয়ে দিতে হবে শুধুমাত্র, কোনো সুইচ দেওয়ার দরকার নেই। এখানে সুইচ দেওয়ার দরকার নেই, শুধু লাইনে দিয়ে থুয়ে দিলে সারাদিন আপনার ভাতটা গরম থাকবে। এটা হচ্ছে এই কারণের জন্য। আর এটা হচ্ছে মূল কয়েল। আর এর ভিতরে আছে একটা ফিউজ, এর ভিতরে একটা ফিউজ আছে। দেখেন, এর ভিতরে ফিউজ আছে, ফিউজটা কেটে গেলে কিন্তু টোটালে কোনো লাইন নেয় না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।